টাঙ্গাইলে এলএসটিডি প্রকল্পে যান্ত্রিক ধান রোপণে অগ্রগতি। টাঙ্গাইল থেকে জুয়েল রানার পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আমি মোহাম্মদ আবু হানিফ, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট সিনিয়র মেকানিক। তো আজকে আমরা আসছি এখানে রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা রোপণ করার জন্য। আসলে আগে সনাতন পদ্ধতিতে মানুষে ধানের চারা লাগাইতো, কেনই বা এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে লাগাবে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হলো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের এই রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে ধানের চারা লাগালে খরচ কম, সময় কম লাগে, অল্প বয়সের চারা লাগানো যায় এবং টিলারিং বেশি হয় এবং ফলন বেশি হয়। এলএসটিডি প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ব্রি টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে ধনবাড়ী উপজেলার প্রযুক্তি গ্রাম কিসামতে যান্ত্রিক পদ্ধতিতে ধান রোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে। সোমবার 19 জানুয়ারি রাইস ট্রান্সপ্লান্টের মাধ্যমে ব্রি উৎপাদিত উচ্চ ফলনশীল জাত ব্রি ধান 105-এর চারা রোপণ শুরু হয়। ব্রির বৈজ্ঞানিক কর্মকর্তা আদিবা আফরিন রিম বলেন, যান্ত্রিক পদ্ধতিতে চারা রোপণের মাধ্যমে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি ফসলের নিবিড়তা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং পানি ও অন্যান্য সম্পদের সাশ্রয় নিশ্চিত হবে। তিনি আরও জানান, এই কার্যক্রমের মাধ্যমে কৃষকদের মধ্যে আধুনিক কৃষি যন্ত্র ব্যবহারের আগ্রহ তৈরি হচ্ছে।